দিদি ছাড়া গতি নাই। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সমর্থিত মহিলারা বলছে দিদির একাধিক প্রকল্প পেয়ে দিদির সঙ্গে রয়েছে এবং দিদিকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। রায়গঞ্জ লোকসভায় হাড্ডাহাড্ডি লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বলেন দিদি প্রধানমন্ত্রী হলে আরো উন্নয়ন হবে, পশ্চিমবঙ্গ মানুষের আরো সুযোগ সুবিধা পাওয়া যাবে। যাদের যোগ্যতা তারা ঠিক চাকরি পাচ্ছে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের মহিলারা। বিজেপিতে বলছে ৩,০০০ টাকা দিবে, লক্ষ্মী ভান্ডার বন্ধ করে ৩,০০০ টাকা দিবে অন্নপূর্ণা ভান্ডার, কি বলবেন? না, দিবে না। মমতা ব্যানার্জি যেটা বলছে সেটা দিচ্ছে, আমরা সেটা পাচ্ছি, এটা সন্তুষ্ট। যদি চালু করে দেয় তাহলে? না না না, আমরা ওটা চাই না, আমরা দিদিকেই চাই। যেটা দিদি বলছে মুখে সেটা হচ্ছে, বিজেপি যা বলছে সেটা করছে না তো, ওটা ভুল। ওটা লোকের একটা ভাতা দিচ্ছে যেন লোক টাকায় থাকে, ওনাকে ভোট দিয়ে তার আশা নিয়ে ওটা বলছে, কিন্তু ওটা মিথ্যে, ওটা কোনোদিনও হবে না। আর দিদি যা বলছে সেটা সঠিক। কি কি উপকার পাচ্ছেন আপনারা? আমি কন্যাশ্রী পাচ্ছি, ঐক্যশ্রী পাচ্ছি, যুবকশ্রী পাচ্ছি, তারপরে এদিকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, রেশন পাচ্ছি, মেয়েদের আমি সাইকেল পাইলাম, মোবাইলের টাকা পাইলাম, তারপরে স্কুলের ড্রেস, কত কি পাইলাম। অন্য সরকার আমাদের কাছে কিছু পাইনি, চালটাও পাইনি। এটা যা পাচ্ছি আমরা অনেক পাচ্ছি। এই রাজ্যে তো চাকরির সমস্যা হচ্ছে, কর্মসংস্থান নাই যুবক। যার যোগ্য আছে সে অবশ্যই পাবে, যার যোগ্য নেই সে চাকরি চালে তো হবে না। চাকরি কি সহজে পাওয়া যায়? যোগ্য লাগবে তো। আমি যদি চাকরির যদি যোগ্য না হতে পারি তো কী করে চাকরি পাবো বলেন তো? আমাকে তো একটা যোগ্য লাগতে হবে। আমি যে চাকরি করব সেটা তো আমার একটা দেখাতে হবে, সার্টিফিকেট দেখাতে হবে আর আমি চাকরির যোগ্য আছি। আপনার নাম? রাব্বিনা খাতুন, বাড়ি পূর্ব তরঙ্গপুর। মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসাবে চাই, বা তাকে আমি ভোট দিব। অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, স্কুলের বাচ্চাদের খাওয়া হইতে, জামা কাপড়তে, সাইকেল হইতে, আর কন্যাশ্রী, উপশ্রী, মোবাইল সব কিছু দিচ্ছে। মহিলাদের, গরিব মহিলাদের ১,০০০ টাকা ঢোকা দিচ্ছে। তার জন্য আমরা প্রধান হিসাবে মমতা ব্যানার্জিকে চাই। কি পান? ভাতা? না, আমি লক্ষ্মী ভান্ডার ভাই। বিজেপি তো বলছে তারা আসলে পরে ৩,০০০ টাকা দিবে। ওটা মুখে বলতে পারে, যেটা আমরা পাচ্ছি সেটা সঠিক। আচ্ছা, যখন দিবে তখন ভোট দিবেন নাকি? না, আমরা যখন ৩,০০০ টাকা দিবে তখন না, আমরা দিব না। আমরা যেই পার্টি করি আমরা তাকেই ভোট দিব। দিদিকে দিই, আমার দিদিকেই চাই, আর কাউকে চাই না। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব ঘরের ছেলে হয়ে গরিবের দিকে তাকায় না, গরিবদের সুযোগ সুবিধা দেয় না। এইভাবে চলছে জোর কদমে চলছে প্রচার। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ৪ নম্বর বোচারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্ব তরঙ্গপুর আনায়ন এলাকায় নির্বাচনী সভাতে উপস্থিত হয়েছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার জাহিরুল সরকার, তৃণমূলের নেতা মকলেশ্বর রহমানের অন্যান্য তৃণমূল কংগ্রেসের সমর্থকের উদ্যোগে পাড়া বৈঠক দলীয় কার্যালয়ের পাশে নির্বাচনী সভা আয়োজন করা হয়। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হর্ষ নিউজ। যে নরেন্দ্র মোদী তো উনি একজন গরিব ছিলেন এবং চা বিক্রি করতেন, আর আমাদের দিদিও তাই, কিন্তু চা বিক্রি করতেন, উনিও গরিব ছিলেন। তো নরেন্দ্র মোদী তো চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়েছে। তো প্রধানমন্ত্রী হওয়ার পর উনি গরিব যখন, তো গরিবের তো কোনো দিকেই তাকালেন না। আর মমতা ব্যানার্জি আমাদের দেখেন, মুখ্যমন্ত্রী আসার পর থেকে ওই যে হাওয়াই চপ্পল পড়ে আছে, এখনও পর্যন্ত পড়ে আছে, এবং গরিব মহিলাদের পশ্চিমবাংলাদের মধ্যে পুরা নজর রেখেছে। এর আগে কোনো মুখ্যমন্ত্রী সেই নজরগুলো রেখেনি। তা আমরা আশা করি যে আমাদের মুখ্যমন্ত্রী যেরকম মমতা ব্যানার্জি আছে, যে দীর্ঘজীবী ধরে থাকুক। আমরা এটা প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান? প্রধানমন্ত্রী হিসাবেও আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দেখতে চাই। মমতা ব্যানার্জি যেগুলো মহিলাদের সুযোগ সুবিধা, কন্যাশ্রী থেকে আরম্ভ করে সাইকেল টাইকেল, রেশন, চাল টাল, হাবিজাবি যা কিছু দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে। বিজেপিতে বলছে তারা যদি ক্ষমতা আসে তাহলে ১,০০০ টাকার জায়গায় ৩,০০০ টাকা দিবে না। এইগুলা সব ভুয়া খবর। ও কত কি দিতে চাইছিল, সবারে জিরো অ্যাকাউন্টের মধ্যে ১৫ লক্ষ করে টাকা ঢুকাবে, সেখানে ১৫০০ টাকাও ঢুকায়নি, ১৫ টাকাও ঢুকায়নি। এগুলো তো সব ভোগা খবর। আমরা বিজেপির কথা মতো আমরা বিশ্বাস করতে পারছি না। মমতা ব্যানার্জি যে কথা মুখ দিয়ে বলতেছে সেটা সঠিক প্রচার হয়ে যাচ্ছে এবং দিচ্ছে। সেই কারণে আমরা মমতা ব্যানার্জির সাপোর্ট নিয়ে এবং মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিয়ে, আমরা মমতা ব্যানার্জির লোক, টিএমসি পার্টি, আমরা মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চাই। সবার মধ্যে এটাই বার্তা, এই যে মোদি আসলো সেদিনকে রায়গঞ্জে, ও যে এত শত ভাতা বুঝ দিয়ে গেল, দিয়ে আগেবার ৪০০ পার। তো আলুর দাম বলে গেল না ভোটের দাম বলে গেছে? আপকি বার তাহলে কি ৪০০ পার হবে কুইন্টাল? না, ৪০০ পার হবে না। আলু কি ৪০০ টাকা কুইন্টাল হবে আপকি বার? হ্যাঁ, ৪০০ টাকা পার হবে। থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে
সুযোগ সুবিধাগুলো পাচ্ছি আমরা, এগুলো জনসাধারণ খুব উপকারিত হচ্ছে। তাই আগামী লোকসভা ভোটে সমস্ত ভোট তৃণমূল সরকার পাবে এবং 42-42 পাবেই, এটা আমরা আশা রাখছি। আর মমতা ব্যানার্জির যে উন্নয়নমূলক যে কাজগুলো যে আছে, যেমন মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, আর পুরুষদের ক্ষেত্রে যেমন যাদের অল্প পরিমাণ হচ্ছে জমি আছে তারাও কৃষক বন্ধু পাচ্ছে। এই যে দীর্ঘদিন ধরে যে এরা এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, এতে তারা দারুণ উপকৃত হচ্ছে। বিশেষ করে গ্রামের লোক বিনা পয়সায় আটা পাচ্ছে, চাল পাচ্ছে, এই রেশন এবং কি দুয়ারে আসে, প্রতিটা গ্রামে এসে এসে দিয়ে যাচ্ছে। এতে গ্রামের লোকের দারুণ উপকার হচ্ছে। এই দিক দিয়ে লক্ষ্য করে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজগুলো দেখে এইবারে 42-42 পাবে লোকসভা ভোটে, এটাই আমরা আশা রাখি। পূর্বতন কাগজপত্র জমা দিয়েছি, আমার বিধবা ভাতা হলো না। তখন মমতা আমাকে দুয়ারে সরকারে আমি তখন ওখানে জমা দিয়েছি, তারপর আমি বিধবা ভাতা পাইছি, তার আগে পাইলাম না। আর এই যে তো লক্ষ্মী ভাণ্ডার, বেকা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী কে দেশে? মমতা দেশে, আর তো কেউ দেয় না। তাকে আমি জিতাবো, তাকে আমি ভোট দিব। প্রধানমন্ত্রী কাকে দেখতে চান প্রধানমন্ত্রী হিসাবে? হ্যাঁ, মমতা ব্যানার্জি, ওকে দেবো আমি।